নমস্কার ফ্রেন্ডস, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মিন ভ্যালু থিওরেম, অর্থাৎ ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম, যেটাকে আমরা অনেক সময় ফার্স্ট মিন ভ্যালু থিওরেম বলি। তো মিন ভ্যালু থিওরেম কি বলছে দেখা যাক। ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম, যেটা আমরা অনেক সময় কি বলছি ফার্স্ট মিন ভ্যালু থিওরেম। স্টেটমেন্ট কি বলছে, বলছেন যে if f of x is a real valued function is defined in a comma b such that on f of x is continuous in a comma b 2 f of x is differentiable in open interval a comma b, that is f dash x is exist in a comma b, then there exists at least one value of x, let x equal to c, such that f dash c equal to f of b minus f of a by b minus a, where c less than b greater than a। অর্থাৎ ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমটা বলছে যে এফ যদি একটা রিয়েল ভ্যালু ফাংশন হয় যেটা ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে ডিফাইন করবে, এবং কেমন যে এফ অফ এক্স যদি কন্টিনিউয়াস হয় কার মধ্যে ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে, আর এফ অফ এক্স ডিফারেন্সিয়েবল হবে অর্থাৎ অবকলনযোগ্য হবে ইন ওপেন ইন্টারভ্যাল a comma b, that is f dash x is exist in a comma b, then there exist অর্থাৎ সবার জন্য কমপক্ষে একটা মান থাকবে কার এক্স এর, সেই মানটা ধরলাম সি, যার জন্য এফ ড্যাশ সি হবে এফ অফ এ মাইনাস এফ অফ বি, সরি এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ। সিটা কেমন, যেটা বির থেকে ছোট এর থেকে বড়, তাহলে ওরকম একটা আমরা শর্ত পাবো। আচ্ছা, এফ ড্যাশ সি হচ্ছে স্লপ অফ ট্যানজেন্ট অ্যাট সি, অর্থাৎ এই ফাংশনের সি বিন্দুতে যদি আমরা ট্যানজেন্ট পাই তার যে স্লপ পাবো অর্থাৎ তার যে প্রবণতা পাবো বা নতি পাবো সেটা হচ্ছে এফ ড্যাশ সি। আচ্ছা, দেখা যাক ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম যদি ছবি দিয়ে বোঝানো যায় তারাই কীরকম ছবি পাওয়া যেতে পারে। আমরা একটা গ্রাফ নিলাম, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই আছে, তাহলে গ্রাফ নিলাম এরকম গ্রাফ নিলাম, ঠিক আছে। এটাকে আমরা ধরলাম এফ অফ এক্স। এবার আমরা ধরলাম এই বিন্দুটা এক্স ইকুয়াল টু এ, এই বিন্দুটা এক্স ইকুয়াল টু বি, ঠিক আছে। আমরা এই যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে এফ অফ এ, এফ অফ বি। এবারে এই যে সি
অর্থাৎ x ইকুয়াল টু c1 নিলাম আর এখানে নিলাম x ইকুয়াল টু c2। এবারে এই x ইকুয়াল টু c1 এখানে x ইকুয়াল টু c1 এখানে যে স্পর্শকটা পাবো অর্থাৎ ট্যানজেন্টটা পাবো এরকম পাবো এটা, আর এখানে যে ট্যানজেন্টটা পাবো এরকম পাবো। এবার আমি x ইকুয়াল টু এটাকে আমি এই পয়েন্টটাকে নাম দিলাম a, এই পয়েন্টের নাম দিলাম b। এ বি যদি আমি যুক্ত করি অর্থাৎ জয়েন্ট এ এন্ড বি বি, তাহলে কি পাচ্ছি যে এই যে ট্যানজেন্ট, এটা ট্যানজেন্ট, এটাও ট্যানজেন্ট। তাহলে x ইকুয়াল টু a বিন্দুতে x ইকুয়াল টু b বিন্দুতে যে দুটো বিন্দু পেলাম সেই দুটো বিন্দু যোগ করে যে স্পর্শক পেলাম সেই স্পর্শকটা কি হচ্ছে যে এই দুটো মানের মধ্যে অন্তত একটা আমরা মান পেলাম x ইকুয়াল টু c1, সেখানে যে স্পর্শকটা পেলাম সেটা কি হলো এ বি সঙ্গে প্যারালাল, এ বির সঙ্গে প্যারালাল। এটা যদি আমরা নাম দিই পি কিউ, এটা নাম দিই আর এস, তাহলে কি পাচ্ছি এখানে হিয়ার পি কিউ প্যারালাল এ বি অ্যান্ড আর এস প্যারালাল এ বি, অর্থাৎ পি কিউটা এ বির সঙ্গে সমান্তরাল হচ্ছে এবং আর এসটা এ বির সঙ্গে সমান্তরাল হচ্ছে। এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের জিওমেট্রিক্যাল ব্যাখ্যা। ঠিক আছে, এবারে কি বলছে যে এফ ড্যাশ সি ওয়ান, এফ ড্যাশ সি ওয়ান তাহলে এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ। সি ওয়ানটা কি যে বি থেকে ছোট আবার এর থেকে বড়, তো এখানে যে স্লপটা পেলাম অর্থাৎ এখানে যে স্লপটা পেলাম এফ ড্যাশ সি ওয়ান সেটা কিন্তু এ বি স্লপের সঙ্গে সমান, অর্থাৎ এ এবং বি বিন্দুতে যুক্ত করে যে ট্যানজেন্টটা পাবো সেই ট্যানজেন্টের স্লপ এবং এর স্লপ সমান। অর্থাৎ আজকে এই পর্যন্ত থাকলো, আমরা নেক্সট ক্লাস অর্থাৎ নেক্সট ভিডিওতে আমরা রোলস থিওরেম এবং ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের প্রবলেম নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।